স্বপ্নপুর গ্রামের পাশে ছিল এক জঙ্গল। সেখানে থাকতো এক শিয়াল। সে সারাদিন শুয়ে বসে থাকতো। আর শিয়ালটি ছিল খুবই অলস। সে সারাদিন শুয়ে বসে থাকতো এবং শিয়ালটি তখন ঘুম ভেঙে যায় আর তখন উঠে বসে। সে বলতে থাকে যে আর কোথায় পাবো এখন? এই বলে শিয়াল তখন খাবার খুঁজতে বের হয় এবং খুঁজতে থাকে। দেখে না কোথাও চারিদিকে কোনো খাবার সন্ধান নেই। সে কোথায় পাবে এখন তার শিকার? এই জন্য সে হাঁটতেই থাকে। এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে বসে পড়ে এবং সে দেখে একটি বন মুরগি। এই তো এক মুরগি দেখতে পেয়েছি, এটাই কি আজকে খাবো? এই মুরগি, তুই কি আবার ডিম পেড়েছিস? তোর ডিমগুলো আমাকে দিয়ে দে, আমি আজ খাবো। প্লিজ শিয়াল ভাই, তুমি আমার ডিম তিনটি খেও না। ডিম তিনটি কিছুদিন পরেই ফুটে বের হবে। বোকা মুরগির কথা শোনো, আমার খিদে তো মিটাতে হবে। তোমার এই তিনটি ডিম খেয়ে পেট ভরবে না। যখন বাচ্চা ফুটে বের হবে তখন তুমি সবগুলো একসাথে খেয়ে নিও। তখন শিয়াল বলল, চল আমার বাসায় নিয়ে যাই। তুই এখানে থাকলে তোর অন্য কোনো শিকার ধরে নিয়ে যেতে পারে। তুই সেখানে আমার কাছে থাকবি এবং ছানা ফুটে বের হলে তখন আমি তোকে খাবো। এই বলে শিয়ালের বাসায় চলার উদ্দেশ্যে রওনা হলো দুজনেই। শিয়াল আগে আগে যাচ্ছে এবং মুরগি তার পিছনে পিছনে যাচ্ছে। যাক, শিয়ালকে তো কিছুটা বোকা বানাতে পারলাম। এরপর কি হবে সে পরেরটা দেখা যাবে। শিয়াল তো খুব খুশি। সে তার বাসায় নিয়ে যাচ্ছে। তখন শিয়াল বলতে থাকে, ওই যে আমার বিছানা, আমি ওখানে থাকবো আর তোরা এখানে থাকবি। কোনো চালাকি করার চেষ্টা করবি না। আর তোর খাবার দাবার যা লাগে আমি বাইরে থেকে এনে দেব। তুই একদমই চালাকি করবি না। আমার সাথে চালাকি করে কিন্তু তুই পারবি না।